অলৌকিক কিছুর জন্য অপেক্ষা করা তো জীবনের প্ল্যান হতে পারে না। মিরাকল কি হয় নাকি বলেন? সবাই জ্ঞানীগুণীরা এই কথাই বলে। কিন্তু আমার প্রিয় বৃশ্চিক ভাই বোনেরা, আপনারা জানেন যে হ্যাঁ, মিরাকল হয়, অলৌকিক ঘটনা জীবনে ঘটে। আপনারা দেখেছেন? আপনি যদি নাও দেখে থাকেন, আপনারা এটা ফিল করতে পারেন যে সামথিং ইজ অ্যারাউন্ড দ্য কর্নার। হয়তো স্বপ্নে দেখতে পাচ্ছেন কোনো না কোনোভাবে একটা অলৌকিক কিছু হওয়ার হাতছানি আপনাদের জীবনে ছোটবেলা থেকেই থাকে। এবং সময় এসে গেছে, জুলাই মাস, অলৌকিক জুলাই, ইটস এ মিরাকুলাস জুলাই। যদি অলৌকিক কিছু হওয়ার থাকে এখনই হবে। কিভাবে হবে, কেন হবে, সব কিছু নিয়ে আমার প্রিয় বৃশ্চিক ভাই বোনদের জন্য অলৌকিক জুলাই মাসের রাশিফল। এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ফেসবুক এবং ইউটিউব মিলিয়ে অলমোস্ট 1 লাখ ফলোয়ারের আপনারা সবাই হয়তো গত কয়েকদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং সবার একই প্রশ্ন যে ভাই, বৃহস্পতি তো তুঙ্গে গেছে কিন্তু কিছু তো হচ্ছে না। আমার পুরো টিম আমরা পাগল হয়ে গেছি। একই প্রশ্ন সবার কাছ থেকে। আমি অনেকের সাথে কথা বলেছি, ব্যাখ্যা করেছি। তো একটা ব্যাপার আপনাদেরকে বলি, রেজাল্ট আসবে এবং এটা ধৈর্যের সময়। এবং বিশেষ করে জুলাই মাস, আমি জুলাই তারামণ্ডলে যাচ্ছি, জুলাই মাসে আসলে ধৈর্য ধরতে হবে। জুলাই মাসে গ্রহ নক্ষত্রের খুব বেশি নড়াচড়া আসলে নেই। প্রথম মেজর যেই ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে জুলাই মাসের 4 তারিখে শুক্র বা ভিনাস সে কর্কট রাশিতে গুরুর থেকে বের হয়ে, বৃহস্পতি থেকে বের হয়ে সে সিংহ রাশিতে ঢুকছে এবং কেতুর সাথে যোগ দিচ্ছে। এর একটা অত্যন্ত জটিল কম্বিনেশন। আমি কথা বলবো রাশিফলে এগুলো নিয়ে, কিন্তু এটা আসলে গোপনীয়তারই কম্বিনেশন, ধৈর্যেরই কম্বিনেশন। এরপরে আপনার নেক্সট মুভমেন্টটা হচ্ছে জুলাই মাসের 17 তারিখে সূর্য বা রবি সে মুভ করছে। এতদিন সে এখন মিথুন রাশিতে ছিল, সে এখন মিথুন রাশি থেকে সে বৃহস্পতির সাথে যোগ দিচ্ছে কর্কট রাশিতে, তুঙ্গে বৃহস্পতির সাথে যোগ দিচ্ছে। এরপরে 24শে জুলাই বুধ যে বকরি যাচ্ছে সেটা মার্গী যাওয়া শুরু করবে। সো একটুখানি রিলিফ আসবে, কিন্তু এই রিলিফ বেশি দিনের নয়, কারণ 2-3 দিন পরেই 26 বা 27 জুলাই শনি বকরি যাওয়া শুরু করবে। দেখেন, শনি বকরি বা স্যাটার্ন রেট্রোগ্রেড জ্যোতিষশাস্ত্রে অনেক বড় ইভেন্ট। আমি এটা নিয়ে আলাদা ভিডিও বানাবো, অনেক ডিটেলে সকল রাশি বা লগ্নকে নিয়ে বলবো। কিন্তু এখন শর্টে যদি বলি, এটাও আসলে স্টিলনেসই দেখায়। বাট এটা ছাড়া মঙ্গল বৃষ রাশিতে বসে আছে, আপনার রাহু কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে, এখন সে শুক্রের সাথে এসছে, বাট সে তো সিংহ রাশিতেই বসে আছে। সো ওভারঅল দিস ইজ আ মান্থ অফ স্টেবিলিটি, মান্থ অফ প্ল্যানিং, পিছনের জিনিসগুলোকে কন্টেমপ্লেট করা, রিঅ্যানালাইজ করা। এবং বৃহস্পতি আপনাকে জুন মাসের 26 ও 27 তারিখে যে ডিরেকশন দিয়েছে সেটা সম্বন্ধে চিন্তা করা এবং সামনের পরিকল্পনা করা। সো ওভারঅল খুবই সেন্সিটিভ মান্থ, খুবই ইন্টারেস্টিং মান্থ। তো এখন আপনাদের জন্য কি হবে, কোন দিকে যাবেন, কি করবেন, এই সব কিছু নিয়ে চলেন দেখি আপনার রাশি বা লগ্নের জন্য জুলাই মাসের রাশিফল। স্করপিও পিপল, আমাদের বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের ভাই বোনেরা, যাদেরকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কখনো বোঝা যায় না, কখনো হারানো যায় না, যারা মৃত্যুর মুখ থেকেও ফিরে আসে শ্রেষ্ঠত্বের জন্যে। ইয়েস, দিস ইজ এ মিরাকুলাস মান্থ, অলৌকিক জুলাই। দেখেন, অলৌকিক ঘটনা আসলে কি? এখন এটা যে কোনো তন্ত্রমন্ত্র হয়ে যাবে, আপনি আকাশে দেখবেন যে কোনো পশু উড়ে বেড়াচ্ছে, ইটস নট লাইক দ্যাট। অনেক রিয়েলিস্টিক নোট, অ্যাস্ট্রোলজিতে আমরা যেটাকে বলি যে ঘটনাগুলো হওয়ার প্রবাবিলিটি কম, অনেক কম হতে পারে। যে ধরেন আপনি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসছেন, কিন্তু আপনার ইচ্ছা যে আপনি একটা অনেক বড় ব্যবসা করবেন, একটা বড় বিজনেসের মালিক হবেন। দিস ইজ মিরাকল। এখন আপনি কিভাবে করবেন বলেন? আপনি টাকাই বা কোথায় পাবেন, কন্ট্যাক্টসই বা কই পাবেন? অথবা আপনি একটা সিনেমার নায়িকা টাইপ কাউকে আপনি বিয়ে করতে চান, অথবা সিনেমার নায়ক টাইপ কাউকে, হোয়াট এভার, আপনি ছেলে হন, আপনি মেয়ে হন, সেরকম কাউকে বিয়ে করতে চাচ্ছেন যে আপনার সোশ্যাল স্ট্যাটাস, রিচ এগুলোর বাইরে। এটা মিরাকল, এটা সাধারণত হয় না। কিন্তু কোনো রাশি বা লগ্নের ভাই বোনেরা যদি ছোটবেলা থেকে এগুলো বিশ্বাস করে, কনফিডেন্স থাকে, দ্যাট ইজ স্করপিও। কারণ স্করপিও তো হার মানে না, সে তো ছাড়তে পারে না। সো আপনি তিল তিল করে ওই অলৌকিক স্বপ্নটাকে নিজের মধ্যে গড়তে থাকেন, বাড়তে দিতে থাকেন, এবং আস্তে আস্তে যখন আপনি ওই বয়সে পৌঁছান, রিয়েলিটি হিটস ইউ। হচ্ছে না, হয়তো আপনি ওই রকম বড় কোনো বিজনেস পাচ্ছেন, এরকম বড় চাকরি হচ্ছে না, আপনি দেশের বাইরে যেতে পারছেন না, আপনি নিজের অবস্থার পরিবর্তন ঘটাতে পারছেন না, আপনি হয়তো ভালোবাসার মানুষটাকে পাচ্ছেন না। ইট হ্যাপেন্স টু ইউ। যদি কারোর সাথে হয়ে থাকে আপনাদের সাথেই হয়, কারণ আপনার অত বড় স্বপ্ন দেখেন। এখন যে স্বপ্নই দেখেন না তার জীবনে তো মিরাকলের প্রয়োজন নাই, আপনার জীবনে মিরাকলের প্রয়োজন আছে।
কিন্তু এখন মিরাকল কখন হয়? যখন সৃষ্টিকর্তা গ্রহ নক্ষত্র এমন একটা পজিশনে দেয়, সৃষ্টিকর্তা ফাইনালি আশীর্বাদ দেয়, তখন মিরাকল ঘটে, তখন আসে অলৌকিক সাফল্য। এই জুলাই মাসে আপনাদের এরকম অলৌকিক সাফল্য আসার অনেক ধরনের কম্বিনেশন তৈরি হয়েছে। আই উইল এক্সপ্লেইন দেম ওয়ান বাই ওয়ান, কিন্তু তার আগে আমার প্রিয় বৃশ্চিক ভাই বোনেরা, ভিডিও দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, এভরিথিং ইজ অল রাইট, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং আপনারা যারা সবাই এই ভিডিওটাকে দেখছেন লাইক করেন। নাও লেটস কাম ব্যাক, যে কি কম্বিনেশন সৃষ্টিকর্তা আপনাদেরকে দিচ্ছেন। দেখেন, প্রথমত আপনাদের রিলেশনশিপের কথা বলি। ফার্স্ট অফ অল, রিলেশনশিপ থেকে আপনার গেইনস হবে। আমি গত কয়েকদিন ধরে, কয়েকদিন না, গত কয়েক মাস ধরে আমি আপনাদেরকে বলছি যে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে, কর্ম করে যেতে হবে, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ, আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তার জন্য করে যেতে হবে। রিটার্নে কিছু ডিমান্ড করবেন, রিটার্নে কিছু চাবেন না। রিটার্নের সময় এসে গেছে। আপনাদের মূল গ্রহ মঙ্গল, সে এখন সপ্তম ঘরে বৃষ রাশিতে চলে গেছে। পুরা জুলাই মাস জুড়ে সে বৃষ রাশিতে থাকবে। সো আপনার এখন রিলেশনশিপ থেকে রেজাল্ট পাওয়ার সময় হয়েছে, এবং আপনার রিলেশনশিপসের গ্রহ, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, সেটাকে আমরা শুক্র বা ভিনাস দিয়ে দেখি, সে দশম ঘরে কর্মের ঘরে কেতুর সাথে যুক্ত হচ্ছে। ভিনাস কেতু না সাডেন রেজাল্ট দেয়। আপনি গত অনেক মাস ধরে আপনি যে কর্মগুলো করছেন, হয়তো তার জন্য আপনি পয়সা খরচ করছেন, তার জন্য আপনি নিজের কাজকর্ম ছেড়ে দিয়েছেন, শারীরিক ব্যথা হয়তো নিয়েছেন, রাইট নাও এখন রিটার্ন পাবেন। এটা সাডেন একটা রিটার্ন হবে। হঠাৎ করে দেখবেন কি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের ক্যারিয়ারে কিছু হয়ে গেছে, তার এটা পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। সে হয়তো এমনি একটা ইন্টারভিউ দিয়েছিল, এখন অনেক বড় একটা জব পেয়ে গেল। অথবা সাডেনলি দেখলেন যে শ্বশুরবাড়ির কাছে একটা বিশাল একটা ফিনান্সিয়াল অ্যামাউন্ট আপনার কাছে চলে আসলো। অথবা সে নিজে এমন একটা কিছু পেয়ে গেল, কোটি কোটি টাকা, সেটা তখন আপনার কাছে আসছে। হ্যাঁ, অলৌকিক ঘটনা ঘটতে পারে এবং ঘটবে। একটা ব্যাপার আমি আপনাদেরকে বলবো, কি জানেন, গোপন রাখবেন। হোয়াট এভার হ্যাপেন্স ইন ইউর প্রাইভেট লাইফ, পার্সোনাল লাইফ, আপনার হাজব্যান্ড ও ওয়াইফের মধ্যে অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে কাউকে জানাবেন না। মানে নিজের ডান হাতের কথা বাম হাতকেও বলবেন না, সোশ্যাল মিডিয়াতে মোটেই না, এবং কাউকে না, ফ্যামিলির কাউকে, বাবা মা শ্বশুর শাশুড়ি, কাউকে জানাবেন না। কিপ ইট টু ইউর সেলফ। যা ঘটেছে এটা সৃষ্টিকর্তার উপহার, নিজেরা এনজয় করেন, চুপচাপ থাকেন। যারা সিঙ্গেল আছেন আপনাদের মধ্যে, আপনাদের এখন একটা সম্পর্ক করার একটা বিশাল একটা আকাঙ্ক্ষা তৈরি হবে। দেখেন, শনি আপনাদের পঞ্চম ঘরে বসে আছে এবং এই মাসে এটা বকরি যাবে। সাধারণত শনি যখন পঞ্চম ঘরে আসে, এটা ভালো প্লেসমেন্ট বলা যেতে পারে। প্রেমের জন্য ভালো না, কিন্তু এটা কাজকর্ম, নতুন স্কিল শেখা, লাইফে সিরিয়াস হওয়া, এগুলোর জন্য ভালো। সো আপনারা হয়তো গত কয়েক মাস এইসব প্রেম এগুলো নিয়ে আমি কনসেন্ট্রেশন দিব না, আমি কাজ করব, আমি কিছু শিখবো, নিজের ক্যারিয়ারকে বেটার করার চেষ্টা করবো, নিজেকে বেটার মানুষ করার চেষ্টা করবো, এগুলো আপনারা করেছেন। কিন্তু এখন এই জুলাই মাসে শনি বকরি যাবে। বকরি শনি নিয়ে আমি সেপারেট ভিডিও বানাবো, ডিটেল ভিডিও বানাবো, ইউ মাস্ট ওয়াচ ইট। বাট যখনই শনি বকরি যায় না, একটু হিতে বিপরীত ফল দেওয়া শুরু করে। তো আপনার এখন একটা প্রেম করা, কাউকে আমি তোমাকে ভালোবাসি বলা, অথবা আরও এক্সট্রিম এসব করার এখন আপনার মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা তৈরি হবে। একটা কথা আমি আপনাদেরকে বলি, এটা ঠিক হবে না। হ্যাঁ, অলৌকিক ঘটনা ঘটে যেতে পারে, সম্ভাবনা আছে। আপনি কাউকে যে বলে দিলেন, হয়তো আপনি তাকে গত 7 বছর ধরে ফেসবুকে দেখেন, স্টক করেন ফেসবুকে। এখন আপনি তাকে একটা মেসেজ দিলেন যে আমি তোমার সাথে আগামী বুধবারে দেখা করতে চাই। সে সাথে সাথে বললো ইয়েস, ওকে, চলো যাই। হ্যাঁ, হয়ে যেতে পারে, আপনি দেখাও করতে পারেন, অলৌকিক মিটিংও হয়ে যেতে পারে, সব কিছুই হয়ে যেতে পারে। কিন্তু এটা কি করার কথা ছিল? দেখেন, অলৌকিক ঘটনা ঠিক আছে, অলৌকিক সাফল্য, এভরিথিং ইজ অল রাইট, বাট আপনার লাইফের ট্র্যাক কি? আপনি গত 8 মাস ধরে, গত 1 বছর ধরে কি করার চিন্তা করছিলেন? ওই ভদ্র মহিলা বা ওই ভদ্রলোকের সাথে আপনার বুধবার সন্ধ্যাবেলা দেখা করার কি কথা ছিল? আপনি তো অন্য কিছু একটা করছিলেন। সো হ্যাঁ, অলৌকিক জিনিস হয়েও যাবে, কিন্তু সেটা আপনি নেবেন কি না, দ্যাট ইজ ইয়োর ডিসিশন। যদি এরকম কোনো ঘটনা আপনার লাইফে ঘটতে থাকে, স্টে অ্যাওয়ে ফ্রম ইট। এদিকে এখন পা বাড়ানো ঠিক হবে না। আপনি কাজে কনসেন্ট্রেট করেন। কিন্তু এমন যদি হয় যে আপনি গত 7-8 মাস ধরে তার জন্য কিছু করছিলেন, হয়তো সে আপনার বন্ধু, সে মানে হঠাৎ করে উদয় হয়নি, আপনি তার জন্য করছেন, তার উপকার করছেন, তাকে সাহায্য করছেন। এখন যদি আপনি তাকে এরকম প্রপোজ করেন এবং সে রাজি হয়, দেন ইউ গো ফর ইট। নাও দ্যাট ইজ দ্য রিওয়ার্ড। Now let's come back to business. This is a very good month for business. This is an incredible month for business.
দেখেন আপনাদের ব্যবসার গ্রহ শুক্র, সে দশম ঘরে চলে গেছে, কেতুর সাথে চলে গেছে। এখন দশম ঘরে কেতু না কাজকর্মের জন্য ভালো না, আই উইল বি ভেরি অনেস্ট উইথ ইউ, এবং আপনাদের কাজকর্ম সাফার করেছে গত 1 বছর, ইউ হ্যাভ সাফার্ড। কিন্তু এখন যখন শুক্র কেতুর সাথে গেছে না, আপনার হঠাৎ করে একটা বিজনেস একটা অলৌকিকভাবে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হয়তো আপনি একটা কোনো ব্যবসা শুরু করার চেষ্টা করছিলেন যে বাসায় বসে অনলাইনে আমি কাপড় বেচবো, এখন আপনার 12 লাখ টাকার দরকার, আপনি পাচ্ছিলেন না, এটা কোনোভাবেই পাচ্ছিলেন না, এখন পাবেন। 1 মিনিট লাগবে, টাকা চলে আসবে। অথবা আপনার কোনো কাজ স্টাক হয়েছিল, আপনার অষ্টম ঘরে বুধ বকরি, সো পুরানো কাজ ফেরত আসা, কাজ স্টাক ছিল, হয়তো একটা কাগজ লিখেছিলেন, সেই কাগজটা এখন আপনার আছে, কন্ট্রাক্ট আছে, এবার আপনি শুরু করতে পারেননি। আপনি হয়তো ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, ব্যাংক ডিনাই করে দিয়েছিল, আপনি ভেবেছেন না না এইসব তো হয় না, এগুলোকে আর আমার জীবনে হয় নাকি। হয়তো আপনার নিজের টাকা পয়সা আছে, আপনি হয়তো 20 কোটি টাকার মালিক, 200 কোটি টাকার মালিক, বাট সামহাও টাকা থাকলেই সব কাজ করা যায় না। হয়তো আপনি একটা অনেক বড় কাজ করতে চাচ্ছিলেন কিন্তু কাজ হচ্ছিল না, এখন হবে। দিস ইজ টাইম ফর মিরাকুলাস সাকসেস। এখন কাজটি ইনিশিয়েটেড হবে, শুরু হবে। অলসো এই যে মঙ্গল সপ্তম ঘর, এটা ব্যবসার জন্য ভালো। মঙ্গল সপ্তম ঘর নিয়ে না আমরা অনেক কিছু বলি যে এটা মঙ্গল দোষ তৈরি করে, মাঙ্গলিক হয়ে যান, কিন্তু দেখেন এটা সাহস দেয়। আপনার সামনে যখন এরকম ম্যাসিভ অপরচুনিটি আসে, যেটা আপনার পাওয়ারই কথা না, যেটা জীবনে হতেই পারে না, সেরকম কিছু যখন আপনার সামনে চলে আসে, তখন সেটা নেয়ার জন্য, সেটা জীবনে এমব্রেস করার জন্য সাহস লাগে। দেখেন অলৌকিক সাফল্য আশা করা খুবই সোজা, কিন্তু যদি হয়ে যায় দেন ইউ উড নো যেটা হ্যান্ডেল করতে কত সাহস লাগে, কত শক্তি লাগে। সো সপ্তম ঘরে মঙ্গল শক্তি ও সাহস দেয়। সো এখন ব্যবসা বাণিজ্যে যদি অলৌকিক সাফল্য হয়, সেটা আপনারা নিতে পারবেন। সো এই সময় না নতুন জবের জন্য ভালো না, কিন্তু যারা জবে আছেন, যারা জব করছেন, তাদের জবে অলৌকিক সাফল্য আসার সম্ভাবনা আছে। দেয়ার ক্যান বি প্রমোশন, দেয়ার ক্যান বি রেইজ, হঠাৎ করে টাকা পয়সা পেতে পারেন, কমিশনস পেতে পারেন, অনেক ক্লায়েন্ট বেড়ে যেতে পারে, যদি কনসালটেশনে থাকেন অনেক ক্লায়েন্ট বেড়ে গেল, সো সম্ভাবনা আছে। অবশ্য এই মাসটা আপনার স্বাস্থ্যের জন্য একটু ট্রিকি হতে পারে। অষ্টম ঘরে বুধ বকরি যাচ্ছে, তো এটা কিছু ক্রনিক সমস্যা ফেরত আনতে পারে। হয়তো আপনার কিছু গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, অথবা আপনার কিছু হাঁটুর ব্যথা ছিল, যেগুলো আপনার ছিল হয়তো 2 বছর আগে ছিল, 6 মাস আগে ছিল, কিন্তু আপনি কিওর্ড হয়ে গিয়েছিলেন। বাট যেহেতু বুধ বকরি যাচ্ছে অষ্টম ঘরে, এগুলো ফেরত আসতে পারে। সো বি কেয়ারফুল। আরেকটা বিষয়, অষ্টম ঘরে বুধ বকরি, তো এটা অনেক বেশি কামনা বাসনা দিতে পারে, অনেক বেশি কামনা বাসনা, এবং স্করপিওদের এমনি লিবিডো অনেক হাই থাকে, এটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। স্পেশালি শনিও বকরি যাচ্ছে, তো যদি আমি যে কথাটা বারবার বলছি, আপনি করছিলেনটা কি? অলৌকিক সাফল্য না একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি 5 বছর বয়সে ভাবতেন, আপনি 15 বছর বয়সে ভাবতেন, আপনি 20 বছর বয়সে ভাবতেন, গত 2 বছর ধরে করছেন, গত 10 বছর ধরে করছেন, দ্যাট উইল ব্রিং রেজাল্টস। দেখুন হঠাৎ করে আপনার এখন অষ্টম ঘরে বুধ বকরি যাচ্ছে, পঞ্চম ঘরে শনি বকরি যাচ্ছে, তো আপনি একটা অ্যাফেয়ার করা শুরু করে দিন। মানে সাডেনলি দ্যাট ইজ এ ফিজিক্যাল ডিমান্ড, দ্যাট ইজ এ মেন্টাল ডিমান্ড, এটার জীবনে কোনো স্থান নাই। দেখেন স্করপিও ভুল করতে পারে না। স্করপিও যদি একবার ভুল করে, আপনাকে অনেক পিছিয়ে যেতে হয়। বহু বছর পরে সৃষ্টিকর্তা আপনাকে সুযোগ দিচ্ছে, এখন ভুল করার সময় নয়। অ্যান্ড দেন লাস্ট বাট নট দ্য লিস্ট, ভাগ্য। এই মাসে আপনার ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন। এমনি আপনাদের ভাগ্যস্থানে নবম ঘরে বৃহস্পতি তুঙ্গে আছে, একই সাথে জুলাই মাসের 17 তারিখে ওখানে সূর্য যোগ দিচ্ছে। সূর্য আপনার কর্মের অধিপতি, সে যখন ভাগ্যস্থানে বৃহস্পতির সাথে মিলছে, দ্য লাক রাইজেস, ইউর রেপুটেশন রাইজেস। এখন অলৌকিক সফলতা পাবেন, মিরাকুলাস সাকসেস হবে, রেপুটেশন এখন হাই হতে হবে। অলসো দিস ইজ এ ভেরি গুড প্লেসমেন্ট ফর গোয়িং অ্যাব্রড। আপনারা যারা বাইরে যেতে চাচ্ছেন, স্টুডেন্ট হিসেবে বাইরে যেতে চাচ্ছেন, ভেরি গুড টাইম। এটা লেখাপড়ার জন্য খুব ভালো মাস, লেখাপড়া শুরু করতে পারেন, হায়ার এডুকেশনের জন্য অ্যাপ্লিকেশন লিখতে পারেন। যদিও বুধ বকরি যাচ্ছে, কিন্তু জুলাই মাসের 24-25 তারিখের পরে যখন বুধ সোজা হচ্ছে, বিশেষ করে জুলাই মাসের 27 থেকে অগস্টের 10-15 তারিখের মধ্যে, ভেরি গুড টাইম টু রাইট অ্যাপ্লিকেশন বিদেশে যাওয়ার জন্য। ওভারঅল দেখেন সব কিছুই বিশ্বাস, আপনাকে বিশ্বাস রাখতে হবে। না হয়নি, না হচ্ছে না, 6 বছর ট্রাই করছি, হয়নি, হয়তো কোনোদিনও হবে না। আপনি যখন ওই বিশ্বাস থেকে মুক্ত হয়ে যাবেন, আপনি যখন এই বিশ্বাসটা ছেড়ে দেবেন, যখন আপনি আসলে আর মিরাকেলে বিলিভ করেন না, মুআজ্জা তার সাথেই হয় যে মুআজ্জাতে বিশ্বাস করে। মুআজ্জা মানে মিরাকেল, অলৌকিক ঘটনা। আপনাকে বিশ্বাস করতে হবে, হ্যাঁ মিরাকেল হয়, আপনি বিশ্বাস করেছেন বলে মিরাকেল হবে। তারপরেও ইফ ইউ ওয়ান্ট টক, ইফ ইউ ওয়ান্ট ডিসকাস যে আপনার ভাগ্যে আসলে কি হবে, আপনার চার্টে কি আছে, কোথায় যেতে পারে মিরাকল, কত দূর আপনাকে নিয়ে যেতে পারে, ইউ ক্যান টক টু মি। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।